আর এই কাশফুলের বাগানে অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল। ভাবতেও পারিনি আমাদের পাবনা জেলার মধ্যে আমরা কাশফুল দেখতে পাবো, কিন্তু দুইটা লাইন এরা আন্দোলনের জন্য ব্লক করে থইছে। দেখুন ছোলা দিয়ে সাজিয়ে রেখেছে, ছোলা দিয়ে আন্দোলন করতেছে এরা, একদম ব্লক করে রেখেছে, মানে এদিক দিয়ে ট্রেন যেতে দিবে না। ভালো লাগলে একটা লাইক দিন। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আমি নিরাবাবির, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভ্লগ। তো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভ্লগে আমরা একটু বের হলাম চারিপাশ ঘুরে দেখার জন্য, আমার এই ছোট বাইক নিয়ে। এখন দেখা যাক কোথায় যাই। আমাদের সঙ্গে আছে আমার দুই দোস্ত, দুই পাগলাকে নিয়ে যাচ্ছে আজকে ঘুরতে। দেখা যাক কি হয়, দেখতে থাকুন। চলে এলাম আমরা বন্ধুর সাথে, এই যে বন্ধুকে নিয়ে ঘুরতে বের হবো। এখানে এদের বাড়ি, তো এই দিক যাব, দাসুরিয়া এই দিক, দাসুরিয়া রেল রেল লাইনের দিক ঘুরতে যাব। দোস্ত চলে আসি স্পটে, স্পট থেকে দোস্তকে নিয়ে যাচ্ছি। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব দোস্তের জন্য, তাও সাবস্ক্রাইব করুন। সো গাইস, আমরা এখন যাচ্ছি আমাদের ছোট মোটরসাইকেল নিয়ে। কোথায় যেন যাচ্ছি? দাসুরিয়া। দাসুরিয়া যাচ্ছি। দাসুরিয়ার সাইডে দেখবো কি সুন্দর পরিবেশ, অনেকদিন যাওয়া হয়নি, অনেকদিন পর আজকে যাচ্ছি। তাই ভাবলাম, যেহেতু আমরা রেগুলার ভ্লগ দেওয়ার কথা বলেছি, প্রতিনিয়ত ভ্লগ দেওয়ার কথা যেহেতু বলেছি, তাই আমরা ব্লগ করছি। আমার ডেইলি লাইফ ভিডিও যদি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন টাইপের ভিডিও দেখতে চান। তো দেখতে থাকুন সিনেমেটিক শুট। গাইস, আমরা এখন চলে আসলাম একটি রেল লাইনের মাঝে। এটা হচ্ছে আপনাদের দেখাইছিলাম কোন ব্লগে, আমার হচ্ছে মেইন চ্যানেল নিরবাবিরে, যেখানে আমরা সাইকেল নিয়ে হচ্ছে প্যাকসি দিয়েছিলাম। ওই ব্লগে দেখতে পাইছিলাম যে আমরা রেল লাইনের এখানে দাঁড়াইছিলাম, এখানে ফুটেজ আছে। ওই রিসেন্ট রেল লাইনে আসলাম, খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। দুই সাইডে অনেক হচ্ছে গাছ, আম গাছ, খুব সুন্দর পরিবেশ, যার কারণে এখানে হয়তো বিকাল টাইমে এদিক আশেপাশের লোকাল পোলাপানরা এখানে বসে আড্ডা দিয়ে থাকে। যার কারণে আজকে এখানে থামলাম। একটু পরে আমরা যাবো হচ্ছে দাসপুরিয়া, দাসপুরিয়া দেখি কোথায় যাওয়া যায়। এখানে পরিবেশ বর্তমানে খুবই ভালো, যাই দেখি ভালো লাগছে। আশেপাশে যারা পোলাপান আছে তাদের আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর একটি পরিবেশ। আমাদের এখান থেকে প্রায় অনেক দূরে, যার কারণে আমরা প্রায় রেগুলার চাইলেও আসতে পারি না, কারণ আমাদের এখানে আসা হয় না। আমরা মূলত বসি, আপনারা জানেন, ট্যাক্সি যাই অথবা যাই হচ্ছে ফার্মির। যাই হোক, দেখতে থাকুন। আমরা রেল লাইনের উপর রয়েছে বর্তমানে, এখন যাব মূল মানে ওই যে স্টেশনে যেখান থেকে সব যাত্রীরা ট্রেনে ওঠে, মালামাল বহন করা হয়। ট্রেনের প্ল্যাটফর্ম লাইক হবে এর জন্য একটা, এর দিক সামনের প্ল্যাটফর্মে যাচ্ছে এখন। ওই যে সামনে, বেশি দূর না, এখান থেকে আমরা নেমে, রাস্তা থেকে নেমে সামনে প্ল্যাটফর্মে আপনারা এই দেখতেছেন আমাদের নতুন দোস্ত। এই নতুন দোস্ত না, দোস্ত পুরাতন, কিন্তু একটু লাজুক টাইপের, ভিডিওর মধ্যে আসতে চায় না, এই জন্য আমাদের মাঝে দেখা যায় না ভাই। তাছাড়া অনেক আগের পুরাতন ভিডিও। তো কালুস দাদা, আমি আর দাদা যাই স্টেশনে আমরা দুজন যাই, ততক্ষণে আপনারা সিনেমেটিক শুট দেখতে থাকুন। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে, তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত। আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার। গাইস, চলে আসলাম আমরা এখন কোথায় জানেন? দাসুরিয়া। দাসুরিয়া হচ্ছে রেলওয়ে স্টেশন।
এখানে আমি একদিনও আসি না এর আগে, আজকে ফার্স্ট আসলাম, কারণ ওখানে দেখে মনে হলো যে বেশি দূরে নয়, কাছেই আছে, যার কারণে আসার প্রতি বেশি আগ্রহ হলো। আর এখানে তার পরিবেশ মানে বলার বাইরে, এখানে অনেক মানুষজনই আসে, মনে করেন চারদিক দিয়ে অনেক মানুষ বসে আড্ডা দিচ্ছে, অনেক ফকিরও আছে ভিক্ষা করার জন্য। তো শোনো, এখানে এই সুন্দর পরিবেশ, আসছি তো। তোমার বাসা এখানে তাই না? দাদার হচ্ছে গার্লফ্রেন্ডের বাড়ি ওদের পাশেই, এই কি বলে এই স্টেশনের পাশেই, কিন্তু যে সুন্দর পরিবেশ বলার বাইরে, অনেক সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে আমাদের হচ্ছে রাস্তা আছে, রাস্তার হচ্ছে পাকা করার জন্য যে কি দেওয়া হয়, কি যেন বলে, তাহলে কি বলে জানো, কাথুরিয়াল। এই রেল স্টেশনে আমাদের পাবনার বিশেষ করে আটঘরিয়ার পোলাপান হয়তো বেশিরভাগ কেউ আসে নাই, কারণ আমিও অনেক জায়গায় গেছি, কিন্তু এটা হচ্ছে আমাদের পাশেই, কিন্তু এখানে আসা হয়নি। কিন্তু এখানকার পরিবেশ দেখে অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর বন আছে, আমাদের প্রায় টিগুনিয়া হচ্ছে রেল স্টেশনের মতো। এটা কিন্তু ট্রেন যায় হচ্ছে প্রথমে মনে করেন পাবনায় আছে, পাবনা যে স্টেশন আছে ওইখান থেকে টিগুনিয়া আসে, টিগুনিয়া থেকে এখানে দাসুরিয়াতে আছে, তারপরে আস্তে আস্তে এগোতে এগোতে ঈশ্বরদী হয়ে রাজশাহী। আপনারা তো যারা জানেন রেগুলার যাতায়াত করেন আপনার, তারাও হয়তো জানেন। নেক্সট আমাদের তো ব্লগ আসতেছে, আমরা রাজশাহী যাচ্ছি তাই না জান? আমরা নেক্সট ব্লগ হয়তো দুই একটা ব্লগ পরে আমরা যাবো ট্রেনে হচ্ছে রাজশাহী, আপনারা দেখতেই পাবেন। আর এখানকার যে সুন্দর পরিবেশ বলার বাইরে, এখানকার পরিবেশ দেখে অনেকেই বলতে পারবে যে না এই সুন্দর জায়গাটিতে আসতে হবে। যার কারণে আপনার যদি বাড়ির আশেপাশে হয়, বিশেষ করে আটঘরিয়া বা পাবনা হয় অথবা নাটোরে আশেপাশের যে জায়গায় হোক, কুষ্টিয়া হোক, আপনারা চাইলে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন, অনেক সুন্দর জায়গা। তো দেখতে থাকুন আমাদের ফুড। আকাশের তারা তুই একা গুনি শুনে গুনতে দিস তুই কিছু মোরে পুরো যোছনা তুই একা পোয়া শুনে সঙ্গে নিশুরে তুই মোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালো। আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পারবেন যে এখানে রেল লাইন 3টা লাইন আছে, কিন্তু 2টা লাইন এরা আন্দোলনের জন্য ব্লক করে ফেলেছে। দেখুন ছোলা দিয়ে থাজিয়ে রেখেছে, ছোলা দিয়ে আন্দোলন করতেছে এরা, একদম ব্লক করে রেখেছে, মানে এদিক দিয়ে ট্রেন যেতে দিবে না। কি একটা কাজ কাম দেখেন, একদম খারাপ কাজ কাম করে ফেলেছে এরা। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। ভাবতে পারি না আমাদের পাবনা জেলার মধ্যে আমরা কাশফুল দেখতে পাবো। এই যে একটা কাশফুলের ছোট, যদিও বড় না, খুব বড় না, ছোট ছোট একটা ক্ষেত। এখানে এই যে দাসুরিয়া রেলওয়ে স্টেশনের পিছনে কাশফুলের এই ক্ষেতটা। আসলে ভাবতে পারছিলাম যে কাশফুলের ক্ষেত দেখতে পাবো পাবনায়। কাশফুল দেখতে পাওয়া যায় রাজশাহী কাছে বলতে গেলে রাজশাহী দেখতে পাওয়া যায়, তাছাড়া আর কাশফুল দেখতে পাওয়া যায় না। তো কাশফুল দেখে খুব ভালো লাগলো। আর এই যে বন্ধুর গার্লফ্রেন্ডের জন্য কাশফুল নিয়ে যাবো আজকে, রাগ করছে বলে এই জন্য মন খারাপ। তো মন খুশি হয় নাকি? আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি কাশফুলের বাগান। এই কাশফুলটা কোথায় জানেন? এটা হচ্ছে আমাদের হচ্ছে দাসুরিয়া রেলওয়ে স্টেশন। এখানে আজকে প্রথম আসার কারণেও অনেক ভালো পরিবেশ দেখতে পেয়েছি। আর এই কাশফুলের বাগানে অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল। আমাদের অনেক জায়গায় এটা দেখা যায়, বিশেষ করে রাজশাহীতে দেখবেন অনেক হয়। গত বছর গিয়েছিলাম কিন্তু ব্লগ করা হয়নি, ব্লগ করেওছিলাম কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছিল কি জানি প্রবলেমের কারণে। কাশফুলের জায়গা অনেক সুন্দর লাগছে। কাশফুল তোরা একটা সিনেমেটিক দেখতে থাকুন। সকালের প্রতি প্রহরে ঘুমে গে তোকে রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে মেঘের ওপরে আমার স্বপ্ন রয়ে গেছে তবুও। এটা হচ্ছে দাসুরিয়া উচ্চ বিদ্যালয়। এই মাঠে যদিও আমি একদিনও হয়তো আসি নাই। একদিক দিয়ে আমরা প্র্যাকটিস দিয়ে থাকি, বিশেষ করে আমরা প্র্যাকটিস দেওয়ার সময় এই রোডটা ইউজ করি বেশি, কিন্তু আমাদের এই দাসুরিয়ার কোনো জায়গায় তেমন থামা হয় না। আজকে থামলাম, অনেক ভালো লাগলো। আর এই দাসুরিয়ার উচ্চ বিদ্যালয়ে একটি ড্রোন শুট আমরা দেখতে থাকবো।
সো গাইজ আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।